আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন বাগুন চারা কোথা থেকে আনলাম বা কোথায় গেছি বা কি কি ফসল হয়েছে আমাদের গ্রামে, ওইটা নিয়ে 2-4 লাইন আলোচনা এবং গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। এর আগের যে বেগুন ক্ষেতটা দেখছিলেন, তো এইখান থেকে সেই চারাগুলো নিয়েছিলাম। তো এই চারাগুলো কাজে লাগবে না, পাশাপাশি আমাদের আর একটা জমি খালি আছে, তো এই কারণে 200-250 চারা নিতে আসলাম সে আঙ্কেলের জমির কাছ থেকে। মানে এই আঙ্কেল এগুলো চাষ করে আর কি, আমার এক আঙ্কেল, তো ওনার এখান থেকে নিতে আসলাম। তো নেওয়া শেষ, আর কিছু মুরগির জন্য ওষুধও নিয়েছিলাম। তো সামনে গিয়ে আপনাদের সাথে কথা বলি, এখানে মানুষজন বেশি। মূলত বাজারে গেছিলাম এই মুরগির জন্য ওষুধ আনতে, আর সেই ওষুধগুলো হইলো মুরগি ডিম পারতেছে না, মানে অনেক লেট করে করে ডিম পারতেছে। তো এই জন্য কিছু ভিটামিন আনলাম আর কিছু জিঙ্ক, যেটাকে বলা হয় যে মানে শরীর একটু তাজা তন্দুরুস্ত রাখে, মানে ওয়েট ঠিক রাখে, এই জন্য আর কি জিঙ্কটাও নিয়ে আসলাম। আর বাগুন চারা যেটা দেখাইলাম কিছুক্ষণ আগে, তো মূলত আমরা এই যেখান থেকে বাগুন চারা নিছি, এর আগে 550 মতো চারা নিছিলাম। তো সেগুলা মানে রোপণ করছি, তা আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যে কীভাবে শুকরিয়া আদায় করবো, মানে ওইখানে তেমন কোনো সার মার কিচ্ছু দেওয়া হয়নি, খুব সুন্দর হয়েছে। তো আজকে বড় ভাই ওইখানে বিষ মারলো, মানে বিষ ঠিস দিয়ে মোটামুটি ওকে রাখছে যাতে কোনো ধরনের রোগ বালাই না আসে, তা আগে থাকতে প্রস্তুতি নিছে। আর আমি কোন রাস্তা দিয়ে হাঁটে যাইতেছি সেটা দেখাই। এই রাস্তাটা হয়তোবা আপনারা আমার কোনো ভিডিওতে দেখেন নাই, আমার সঠিক মনে পড়তেছে না, হয়তোবা একদিন ভিডিও করছিলাম কিন্তু এই রাস্তাগুলো আপনাদেরকে দেখাইনি। মাশাআল্লাহ, মানে আশেপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, সেখান দিয়ে আমি। মূলত আজকে কোনো ভিডিও করার প্ল্যান ছিল না, তো চিন্তা ভাবনা করলাম যেহেতু বাগুন চারা মানে বেগুন চারাটা আনতে যাব, ওদিক দিয়ে যদি বেগুন চারা আমি আনতে যাই তাহলে আমার এই রোড দিয়ে আসতে হবে। তো এই রোডটা খুব সুন্দর, আশেপাশের এরিয়াগুলোও সুন্দর, যেটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকেই মানে দুপুর ওয়াক্ত থেকে এই ভিডিওটা শুরু করা। তো আশেপাশের যে নজরটা দেখতেছেন, এর এক ভিডিওতে আমি দেখাইছিলাম ঠিক এই রোডটাতে দাঁড়ায়, মানে 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মতো ভিডিও করছিলাম, সেটা হয়তো বা আপনারা দেখছেন যারা আর কি আমার ভিডিও রেগুলার দেখেন আর কি। তো এই এরিয়াটা আমার মানে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, কারণ কি জানেন, তো পরিপূর্ণ খোলামেলা। ঠিক এই যে সামনে কিছু গাছ দেখতেছেন না, এতটুকু জায়গাতেই গাছ, আশেপাশে কোনো জায়গায় গাছ নাই। মানে সবাই যদি বিশ্রাম নেয় ঠিক এখানেই নেয়, তো আমিও যখন আসি মাঝে মধ্যে এখানেই বিশ্রাম নেই। আর আজকে আপনাদের নতুন একটা রাস্তা দিয়ে নিয়ে যাব, মানে নতুন রাস্তা দিয়ে আমি বাসায় যাবো, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সামনে আপাতত যেটা দেখতেছেন, মানে এই যে এটা হচ্ছে আপনার একটা পুকুর, এই পাশে একটা পুকুর, মানে পুকুরের প্রজেক্ট এটা। এখন না, মূলত বর্ষাকালে করা হয়। তো আগে থাকতে প্রিপারেশন নিতেছে, যা যা সমস্যা বা যা যা করণীয় সেগুলো করে রাখতেছে। আর মোটামুটি প্রজেক্টটা খারাপ করে নাই, আশেপাশে গাছ লাগাইছি, কিন্তু সবচাইতে বেশি ভালো হইতো কি এখানে পানির ব্যবস্থা করে পেঁপে চারা লাগাই দিত বা নারিকেল আশেপাশে। আমার মনে হয় সবচাইতে ওইটাই বেটার হইতো। আর আরেকটা জিনিস যেটা বললাম যে ছায়া, দেখেন মানে প্রচুর রোদ আশেপাশে, এখানে কি পরিমাণে ছায়া মাশাআল্লাহ। এই শুধুমাত্র এই শিশু গাছ বলে, অনেকে করই গাছ বলে। তো এইখানে এই সাইডেও একটা পুকুর আছে যদিও। আর ওই যে আম গাছটা দেখেন না, বসার সিটের মতো, যে বইসে থাকার মতো একটা সিটের মতো আম গাছটা, তো ওইখানেও অনেকে আড্ডা টাড্ডা মারে আর কি, যখন আমের সিজন হয় আম নিয়ে ওইখানে বসে বসে শুলে খায়। তো গ্রামের সৌন্দর্য মূলত এগুলাই, ঠিক আছে। আমার কাছে এই কারণেই ভালো লাগে। আমি টাউনে থাকছি, টাউন আমার যত কিছুই দেখান, টাউনে ওরকম ভালো লাগে না, কিন্তু টাউনের মজা আছে, সেটা আলাদা মজা। আর গ্রামের মজা সেটা হচ্ছে আপনার মানে মনে প্রাণে দিলে থেকে মজা। দেখেন এখানকার মানুষের কিছুটা ভুল দেখাই, সামান্য কিছুটা পাকা মরিচের জন্য এই গাছগুলারে পরিপূর্ণ বরবাদ করছে। ঠিক এর চাইতে বেশি পাকা মরিচ পাইতো যদি গাছগুলারে পরিপূর্ণ যত্ন করতে হয়। যত্নটা কি হইতে পারে আমি ক্লিয়ার করি। এই যে পাকা মরিচগুলো দেখতেছেন না, গোড়া থেকে আগে থাকতে ছিটতে থাকতো, গাছটাও বড় হইতো, নতুন শাখা প্রশাখা গজাইতো, ওগুলাতে ফুল আসতো, ফলও আসতো। তো দেখা গেছে উনি বিক্রিও করতে পারতো, পাশাপাশি পাকা মরিচগুলোও কিন্তু কালেকশন করতে পারতো। তো এই গাছের বয়স আরও 2 থেকে 3 মাস বাড়তো। এখন আমি যতটুকু জানি যে পাকা মরিচগুলো উঠে না শেষ হলেই শেষ, কেননা একটা ফুলও দেখা যাইতেছে না। শুধু চাষাবাদ করলেই হবে না যে আপনি 10 বছর ধরে চাষাবাদ করেন আপনার জ্ঞান বেশি, না, এইটা যদি ভাইবে থাকেন এইটা ভুল। যারা 2 দিন ধরে চাষাবাদ করে তাদের কাছ থেকেও মাঝে মাঝে জ্ঞান নেওয়া দরকার। মানে তাদের যতটুকু জ্ঞান আছে তারা হয়তো বা সকল কিছু যায় নাই, মাঠে নামে। তো এই জিনিসটাও আপনাদের কাছে মানে আপনাদের মনে রাখতে হবে যে একজন মানুষ নতুন,
ও কি জানে। তো এই জিনিস কোনো সেক্টরেই, যে কোনো সেক্টরে একটা মানুষ নতুন যখন আপনাকে জ্ঞান দিবে, ওই ফালাইনার মতো রাখবেন না, কথাটা শুনবেন, শুনে বুঝবেন যে আসলেই ঠিক বলে কিনা। যেমন ধরেন এই যে এই লোকটা মরিচ গাছে যে কাজগুলো করছে, আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ করছে। এটা আরও 2 থেকে 3 মাস থাকতো, তাহলে 1-1.5 মাসের মধ্যে বর্ষার মোটামুটি একটা ভাব চলে আসতো। তো বর্ষাতে এমনিতেই মরিচের দাম হাই থাকে, তো উনি শুকনো মরিচটাও কালেকশন করতে পারতো, কাঁচা মরিচ বিক্রি করে 2 টাকা মুনাফাও করতে পারতো। এই সেই নতুন রাস্তা। আর নতুন রাস্তা বলতে অনেক আগে আপনাদেরকে বলেছিলাম যে এইখানে পানি আটকানো হয়েছে। তো এখানে এই যে বাঁধটা দিছে না, এই বাঁধে পানি আটকাইছে, এখানে পানি নাই কিন্তু এখানে আছে। তো এই সাইডের পানিগুলো দিয়ে আমাদের ওই সাইডে 2-3টা গ্রাম চলাচল করে। আর যে পানির মেশিনটা দেখতেছেন মূলত ওইটা দিয়েই মানে পুরো গ্রাম সার্ভিস দেওয়া হয়। 2 সাইডে 2টা মেশিন লাগাইছে যদিও। আর এইখানে মূলত ওই যে রাতে থাকে, যদি কেউ মানে দেখা গেছে ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে মানে ছোটোখাটো একটু পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে আর কি। যদি ধরা পড়ে তাহলে তো বুঝতেই পারেন কি অবস্থা। মূলত এইটা দেখানোর জন্য আমি ঘুরে আসলাম। আর আমি রেগুলার যে রাস্তা দিয়ে যাই সেটা হইলো যে আমার সামনে এই যে এইটা, আর ওই যে আমাদের পাহাড়, এই কারণেই মূলত আসা, ঠিক আছে। আর আমার মতো যারা গ্রাম পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানায়েন, কেননা আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে। দেখা গেছে আপনারা অনেকেই দেখেন ভিডিও কিন্তু কমেন্ট করেন না, মানে মন থেকে ওরকম একটা সাহস পাই না পরবর্তী ভিডিও বানানো। কিন্তু কয়েকজন ভাই আছে কমেন্ট করেন, ফাহিম ভাই, তারপরে জাহিদ ভাই, তারপরে অনেকে এগ্রো বা কি জানি নাম লেখা আছে, তারা করে। তো আমার তাদের নাম মুখস্থ হয়ে গেছে অনেক। আর একজন আছে রিপন, তো এরকমই অনেকেই করেন। তো এরকম টুকিটাকি আপনারা কমেন্ট করে দেন, আমিও রিপ্লাই দেবো ইনশাআল্লাহ, কারণ আমি সর্বদা চেষ্টা করি যে রিপ্লাই দেওয়া। আর এই সেই আমার রোডে চলে আসি আমি। আর মূলত এই রোড দিয়ে কেন আসে, এই যে আর একটা কারণ হলো এইটাই, ঠান্ডা পানি যখন রোদ আসে এই ঠিক নিজের ঠান্ডা করে নিই। তো মূলত গ্রামের মজাগুলো হইলো এগুলোর ভিতরে পাওয়া যায়, ঠিক আছে। এখন প্রায় 1টার কাছাকাছি, কিছুক্ষণ পর আজান দিবে। তো আমার বাসায় যায় হয়তো বা গরুকে পানি খাওয়ানো লাগতে পারে, পাশাপাশি গোসল টোসল করে নামাজ কালাম পড়ে হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম নিয়ে, যদি আমাদের সেই খেতে কাজ থাকে হয়তো বা বিকেলে যায় খেতে কাজ করতে হবে। আর মানে সন্ধ্যার আগে আগে, মানে ইফতারের আগে আগে খেত থেকে আসতে হইব। হ্যাঁ, কি খবর? আর কিছুক্ষণ পর তো আমাকে ঘরে ঢুকাইব। মূলত এখন যাইতেছে ওই যে বেগুনের চারা আনছিলাম, তো সেগুলো লাগাইতে কোদাল বালতি বলতে নিয়ে রেডি। আর আপনার কি খবর? দিন দিন হুগাইতেছেন কে? আপনি নাকি অস্ট্রেলিয়ান ক্রস, আপনি তো হুগাই কিরকিরা লেগে গেছেন। আর এগুলো এখন খাওয়া দাওয়া শেষ মনে হয়, বিকাল টাইম হয়েছে তো দাঁড়াই থাকবো কিছুক্ষণ, দাঁড়াই থেকে ওই যে সাইডা দিব, অটোমেটিকলি ঘরে চলে যাব। 2 লাল মানিক একটু বেশি হুগাই গেছেন, একদম মোটামুটি ঠিক আছে। এ তো আমার অবস্থা হয়ে গেছে, আর বাইরে হয়ে গেছে। আগে চারা মারা লাগাই আসি, পরেরটা পরে দেখতেছি। বেগুন চারা যেগুলো লাগাইছে আলহামদুলিল্লাহ, এর আগে ওগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতে। আর আরেকটা কথা হইলো, এর আগে যেগুলো লাগাইছি ওগুলো মোটামুটি অলরেডি ফুল চলে আসছে। মানে এখন আমার কাজ হইলো মূলত এগুলাতে গোবর সার, জৈব সার আর কেঁচু সার মিক্স করে এই মানে যেগুলো গর্ত করছে ওগুলোতে দেওয়া, তারপরে পানি এনে এনে এগুলোতে দেওয়া লাগবো। আর ভাই আর ভাতিজা মিলে তারা লাগাইবো। এই তো 40-45 মিনিটের কাজ হইলো। এখন বাসায় যাবো, আসরের ওয়াক্ত হয়েছে, সালাদ করে পরেরটা পরে করি গা, মানে পরের কাজ পরে। হয়তো বা আর ভিডিও বাড়াইতে পারি কিনা ঠিক নেই, তারপরেও দেখা যাক কত দূর যাইতে পারি। আমি যাই দুধগুলা ডেলিভারি দিয়ে আসি, আপনারা আপনাদের হাতের কাজ চালাই যান। কমেন্টে জানান কেমন লাগলো ভিডিও। আর এরকম টুকিটাকি ভিডিও যদি দেখতেই চান অবশ্য কমেন্টে তো জানাইবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।